মার্কেটটা বলে একটা শোরুম আছে না, একদম ঠিক তারের পরে। আর আজকে আপনার ওই পেট্রোল পাম্পের উল্টো দিকে, একদম ওইখানেই দাঁড়িয়ে আছে। নমস্কার, আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তবে এই ব্লগটা কলকাতার কোনো রাস্তাঘাট এইসব নিয়ে হবে না। এই ব্লগটা হবে আমাদের বাঙালির অত্যন্ত প্রিয় স্থান পুরী। আমরা খুব শর্ট টাইমের জন্য একটা পুরী ট্রাভেল ট্রিপ করছি। আপনারা আমার যারা নিয়মিত ভিডিও ফলো করেন তারা জানবেন যে মোটামুটি আমি পুজোর পরটাতে একটা পুরীতে ট্রিপ করি। এবারেও সেরকম করছি, তবে দিনটা একদিনের, অর্থাৎ আমরা আজ 4 তারিখ, 4 অক্টোবর। 4 অক্টোবর আজকে আমরা রওনা দেবো এবং 5 তারিখটা পুরো জগন্নাথ দেবকে দর্শন করে আমরা পুরীতে থাকবো। থেকে 6 তারিখ আমরা ব্যাক করব। পুরী সম্পর্কে আরও নতুন কিছু তথ্য, অনেক কিছু আমরা যেভাবে থাকবো সে সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। যারা যারা এই চ্যানেল দেখেন তাদেরকে অনুরোধ করব ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন। আর নতুন যারা তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ শুভজিৎ শীল, তাকে লাইক করে ফলো করবেন। আর আমার পাশে যিনি বসে রয়েছেন ও আমার দীর্ঘদিনের সঙ্গী। আমার অনেক প্রিভিয়াস ভিডিওতে ওকে দেখতে পাবেন। হচ্ছে সুপ্রিয় দত্ত, পেশায় আইনজীবী, আইনের লোক। তো ও আমার সাথে একদম শেষ মুহূর্তে গিয়ে বললো যে আমিও তোমার সাথে যাবো। তো আমি বললাম খুব ভালো। তো ওই জন্য এবারে ও সঙ্গে আছে আমার। তো দুজনে মিলে আমরা একটু পুরী এক্সপ্লোর করবো। এক্সপ্লোর করার কিছুই নেই, জাস্ট একটুখানি আপনাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকবেন। আগামীকাল দুর্গাপুজোর কার্নিভাল কলকাতায়, সেই উপলক্ষে সাজ রব রেড রোডে। আর এর মধ্যে দিয়ে আমাদের ট্যাক্সি ছুটে চলেছে শালিমার স্টেশনে। ঘড়িতে এখন বাজে ঠিক 5টা। আর ইতিমধ্যেই আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে শালিমার স্টেশনে দিয়ে দিয়েছে 18409 জগন্নাথ এক্সপ্রেস। অলরেডি ট্রেন এসে গেছে, কিন্তু এখনও এসি কামরা যেহেতু, সেগুলো এখনও অবধি ট্রেন খোলেনি। আমরা মোটামুটি রাস্তাতে ভালোই এসেছি, মোটামুটি ফাঁকা রাস্তা ছিল, অসুবিধা হয়নি। তো ট্রেনে উঠি, তারপরে আবার আর একটু গল্প করবো। শিবপুরে হুগলি নদীর পশ্চিম পারে অবস্থিত এই শালিমার স্টেশন মূলত সাউথ ইস্টার্ন রেলের ট্রেনগুলি ছাড়ে। স্টেশন কোড হলো SHM। 1905 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 120 বছর আগে এই স্টেশনটি নির্মিত হয়।
এবং এই স্টেশনটা মূলত শালিমার ইয়ার্ড নামে পরিচিত ছিল। পরে 2001 সালে এই স্টেশনটির বৈদ্যুতিকরণের কাজ শুরু হয় এবং তারপর থেকে এই স্টেশনটি শালিমার স্টেশন বলে পরিচিত হয়। মোট 5টা প্ল্যাটফর্ম রয়েছে 18টা ট্র্যাক। शालीमार-पुरी श्री जगन्नाथ एक्सप्रेस जिसके रवाना होने का निर्धारित समय 18:55 प्लेटफॉर्म क्रमांक 1 से रवाना होगी। শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস সম্পর্কে কটি তথ্য। ট্রেন নাম্বার 18409 প্রথম চালু হয় 1 জুন 1976 সাল। শালিমার স্টেশন থেকে এই ট্রেন ছাড়ে সন্ধ্যা 6:55 এবং পুরী পৌঁছায় সকাল 4:35। পুরোটাই LHP কোচ সমৃদ্ধ এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, তবে ক্যাটারিং অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা রয়েছে। এই ট্রেন 500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। শালিমার থেকে পুরী পর্যন্ত জগন্নাথ এক্সপ্রেসের ভাড়া স্লিপার ক্লাস হলে 300 টাকা, AC 3 টায়ার 800 টাকা, AC 2 টায়ার 1130 টাকা, AC ফার্স্ট ক্লাস 1895 টাকা। এই ট্রেন সাঁতরাগাছি, মেচেদা, খড়গপুর, বেলদা, জলেশ্বর, বস্তা, রূপসা, বালেশ্বর, সোড়ো, ভদ্রক, জাজপুর কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড হয়ে পুরী স্টেশনে প্রবেশ করে। ঘড়ির কাঁটা ঠিক 7:05 বা 6:55 ছাড়ল শালিমার স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে 18409 জগন্নাথ এক্সপ্রেস। ট্রেন ছাড়তেই যেরকম দৃশ্য চোখে পড়ে সেই দৃশ্যের কোনো ব্যতিক্রম হলো না। ট্রেনের একের পর এক লাইনের পরিবর্তন এবং অন্যান্য ট্রেনের যাওয়া আসা, এই করতে করতে ট্রেন গতি বাড়িয়ে এগোতে লাগলো। নির্ধারিত সময়ে ঠিক 15 মিনিট পরে খড়গপুর স্টেশনে পৌঁছলো জগন্নাথ এক্সপ্রেস। আর এই খড়গপুর স্টেশন ছিল এক সময়ে, আপনারা সবাই জানেন, যে লংগেস্ট প্ল্যাটফর্ম অফ ইন্ডিয়া। বাট এখন এটা হয়ে গেছে 4th লংগেস্ট, কারণ এর আগে ফার্স্ট রয়েছে হুগলি জাংশন, সেকেন্ড রয়েছে গোরখপুর জাংশন, থার্ড রয়েছে কোল্লাম, তারপরে হচ্ছে এই খড়গপুর। মোটামুটি এখান থেকে হাওড়া খড়গপুর লাইন, নাগপুর মুম্বাই লাইন, চেন্নাই লাইন, খড়গপুর বাঁকুড়া আদ্রা ইত্যাদি লাইন, আবার কোনোটা যাচ্ছে আসানসোল খড়গপুর লাইন। বিভিন্ন ভাগে ভাগ হয়ে বিরাট বড় একটা জাংশন স্টেশন।
এবং 126 বছর আগে এই স্টেশনটি চালু হয়। খড়গপুর স্টেশনের আগে নাম ছিল বেঙ্গল নাগপুর রেলওয়ে এবং খ্যাতনামা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি একসময় কর্মসূত্রে এই স্টেশনে কাজ করতেন। B4-এ বসে বসে জার্নি করছে। জগন্নাথ এক্সপ্রেসে প্যান্ট্রি কার নেই, তবে অনবোর্ড ক্যাটারিং বা ক্যাটারিং রয়েছে। তবে আমি সাজেস্ট করব আপনারা বাড়ি থেকে খাবার নিয়ে গেলেই সেটা ভালো। ছাড়তেই এবারে ডিনার টাইম, আর আজকে ডিনারে রয়েছে রুমালি রুটি আর চিকেন কারি। এই যে খাবারের দায়িত্বে ফুল ম্যানেজার। নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগে জগন্নাথ এক্সপ্রেস পুরী স্টেশনে প্রবেশ করে। ঘড়ির কাঁটা এখন ঠিক 4:20। প্ল্যাটফর্ম নাম্বার 7 পুরী স্টেশন পৌঁছলো জগন্নাথ এক্সপ্রেস শালিমার থেকে পুরীতে। পুরী স্টেশন থেকে বেরিয়ে 200 টাকার ভাড়া দিয়ে অটোতে করে পুরী শহরে প্রবেশ। তখন কাকভোর, পুরী শহরের ঘুম ভাঙেনি। আমাদের অটো এগিয়ে চলল পুরী শহরের ভিতর। আর দেখতে দেখতে এসে গেলাম পুরী শহরের সেই বিখ্যাত টার্ন। রাস্তাটা ঘুরছে এবং ঠিক রাস্তার বিপরীতে রয়েছে বঙ্গোপসাগর। সমুদ্রের ধার পর্যটকের কাছে অত্যন্ত প্রিয়। মানুষ ছুটে আসে যে সমুদ্রের অমুক টানে, সেই সমুদ্র সৈকত। আর এই পুরীর মেরিন ড্রাইভ রোড। সময়ে ঘড়িতে 5:10। সামনে উত্তাল বঙ্গোপসাগর, অগণিত ঢেউ এগিয়ে আসছে। আর ভোর এখনো হয়নি, রাতের নিকষ কালো অন্ধকার রয়েছে। আর তার মধ্যে থেকে সাদা সফেন ঢেউ রাশি এগিয়ে আসছে। আর যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার একদম বিপরীতে রয়েছে পুরীর বিখ্যাত ল্যান্ডমার্ক পুরীর লাইট হাউস। আমরা এবার এইখানেই থাকবো একটু নিরিবিলিতে। প্রথম বছর ছিলাম চক্রতীর্থ, দ্বিতীয় বছর স্বর্গদ্বার, আর তৃতীয় বছর অর্থাৎ এই 2025-এ আমরা একটু নিরিবিলির খোঁজে, এবং তাই নিরিবিলির খোঁজে আমরা এসে পৌঁছেছি লাইট হাউসের ঠিক সামনে। এখনও হোটেলে প্রবেশ করা হয়নি, কেননা এখন সবই হোটেল বন্ধ। অতএব সমুদ্রের ধারে অপেক্ষা ছাড়া এই মুহূর্তে আর কিছু করার নেই। পুরীতে আমাদের বাসস্থান মুক্তা ভবন এই হোটেলে। এই হোটেলের 4 তলায় আমাদের রুম ট্যুরটা করিয়ে দেবো। আর এই জায়গাটার নাম হচ্ছে বিধবা চক। আর এই দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে কাকাতুয়ার দিকে। আর এই আমাদের হোটেল। হোটেল মুক্তা ভবনের 404 নম্বর ঘর, 4 তলাতে। এই আমাদের রুম। মোটামুটি রুমের সাইজ ভালো, 3 জন শুতে পারবে এরকম বিছানা। তার সাথে সাইড টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, এসি রয়েছে, এই যে উপরে এসি রয়েছে। আর এছাড়াও রয়েছে একটা ওয়ার্ড্রপ
সেখানে জামা কাপড় ইত্যাদি রাখা যাবে। ওয়ার্ড্রপ রয়েছে, আর রয়েছে এই আয়না, একটি টেবিল, দুটো গ্লাস, চেয়ার, আর রয়েছে বাথরুম অ্যাটাচ বাথরুম রয়েছে, কোমোড রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে বেসিন। আমাদের ভাড়া পড়ছে 1750 করে। আমাদের হোটেলের টেরেস এটা, এবং সুন্দর লম্বা টেরেস, আর এইখানটাতে আমরা আছি। আর এইটা হচ্ছে ওপর থেকে নিচে আসার সিঁড়ি, স্টেয়ারকেস। আর এই যে এই দিকটাতে খুব দূরে আর সমুদ্র দেখা যায়। এই ছিল আমাদের প্রথম পর্ব, শালিমার থেকে পুরী পৌঁছানো, পুরীতে পৌঁছে আমাদের হোটেলে ওঠা। এর পরবর্তী পর্ব নিয়ে আমরা ফিরব খুব তাড়াতাড়ি। ততক্ষণে সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল।